নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। অন্য সমস্ত কভারেজ বাদ দিয়ে আজ আমাদের এই বিষয়ে কথা বলতে হচ্ছে, কারণ বাংলায় সাধুরা সুরক্ষিত নেই। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখলেন, মারাত্মক ছবি, যেখানে হিরণ্ময় প্রভু বলে একজন সাধু, একজন সন্ত, সে নিজের ধর্ম প্রচার করছিল। সেই সময় তার জটা কেটে দেওয়ার অভিযোগ ওঠে, তাকে মারধরের অভিযোগ ওঠে, তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। এবং এই সমস্ত অভিযোগ কোথায় হচ্ছে? কাশ্মীরে, সিরিয়ায়, ইরাকে না, এই বাংলাতে। যে বাংলা স্বামী বিবেকানন্দর, যে বাংলা শ্রীরামকৃষ্ণ পরমহংসের, যে বাংলাতে ভারত সেবাশ্রম সংঘ থেকে, ইসকন থেকে শুরু করে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, গৌড়ীয় মঠ, আর কত নাম বলবো, সেই সমস্ত নামের পীঠস্থান এই বাংলায়, ভারত ভূমিতে এই ধরনের ঘটনাগুলো চলবে না। এবং রিপাবলিক বাংলা লাগাতার এই কভারেজ করে যাবে। আপনারা দেখছিলেন এতক্ষণ হিরণ্ময় প্রভুর সাথে স্বর্ণালী, আমাদের সিনিয়র এডিটর, সে বাইপাসের ধারের একটি হাসপাতাল থেকে তার শারীরিক সুস্থতা কামনা করে যে বক্তব্য আপনারা শুনছিলেন। আমি এবার এক এক করে যারা সাধু সন্তরা রয়েছে বাংলার, তাদের কাছে যেতে চাই। এবং একদম শুরুতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গার প্রধান কার্তিক মহারাজ। মহারাজ, আমার প্রণাম নেবেন। ময়ূখ বলছি। প্রথমত, এই বাংলাতে একটা মানে এটা ঠিক নয় বোধহয় মহারাজ, এবং এটাই হিন্দু সমাজ বলছে, সাধুরা মার খাবে, সাধুদের গাল দেওয়া যাবে, সাধুদের সাম্প্রদায়িক বলা যাবে, চাড্ডি বলা যাবে, কি না কি কুৎসিত ভাষায় আক্রমণ করা হবে, এবং এখন তো শারীরিক আক্রমণ হচ্ছে। মানে এটা বাংলাতে কি খুব নর্মাল হয়ে যাচ্ছে মহারাজ? মহারাজ, যদি আপনি আমাকে প্রতি বছর হাজার হাজার ভাগবতের কথা এবং সেই সঙ্গে বর্তমান আমাদের হিন্দু যার জন্য অনেক জনপ্রিয়, আর এটাই হয়েছে। আর আজকে যখন আমাদের পশ্চিমবঙ্গের তিনি একযোগে রামকৃষ্ণ এবং ভারত সেবাশ্রম, তখন যারা আমাদের ধর্ম বিরোধী তারা একত্রিত হয়েছেন। এর আগেও মালদা জেলায় তাকে আক্রমণ করছিল এবং আমরা ভারত সরকার, এবারের আক্রমণ তিনি মারা যেতে পারতেন এবং জটা কেটে কার্তিক মহারাজ, আমি আপনাকে একটু থামাচ্ছি। একজন সাধু, একজন সন্ন্যাসীর কাছে তার জটা, সেই জটা অত্যন্ত পবিত্র একটা জিনিস। তার শিখা, তার জটা কেটে দেওয়ার অভিযোগ করছেন হিরণ্ময় মহারাজের যারা শিষ্যরা রয়েছেন তারা। এটা তো ভয়ঙ্কর। আমরা পাশাপাশি আমাদের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যেমন চিন্ময় মহাপ্রভুকে বিনা দোষে আক্রমণ করেছেন, আটক করেছেন, জেলবন্দি, তার খাদ্য ঔষধ বন্ধ করে দেওয়া হচ্ছে, তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজকেও পশ্চিমবঙ্গে আমাদের হিরণ্ময় মহারাজ যেভাবে আমাদের হিন্দু সমাজকে একত্রিত করার জন্য, হিন্দু সমাজের কথা বলার জন্য, হিন্দু ধর্মের মহত্ব বৈশিষ্ট্য বলার জন্য তার এই অপরাধ, সেই অপরাধে দুষ্কৃতে তারা আক্রমণ করেছে। আমরা চাই তদন্ত করে যারা দুষ্কৃতকারী তাদের উপযুক্ত শাস্তি যদি না দেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সমগ্র সাধু সমাজ, আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আগামী দিনে আমরা স্থির করব, আন্দোলনের জায়গায় যাব। আপনারা সরাসরি তার মানে বলছেন যে জেহাদিরা এভাবে আক্রমণ করছে, এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। বাংলাতে জেহাদিরা বা দুষ্কৃতীরা এত সহজে হিন্দু সাধুদেরকে আক্রমণ করতে পারে? মানে এটা নর্মাল কি করে হতে পারে যে একজন সাধু, তাকে গেরুয়া বসনধারী, তাকে এভাবে মারা হচ্ছে, তাকে এভাবে পেটানো হচ্ছে, তাকে কুৎসিত আক্রমণ করা হচ্ছে? এই বাংলাই তো ভারত সেবাশ্রম সংঘের বাংলা, এই বাংলাই তো প্রণবানন্দজির বাংলা, এই বাংলাই তো স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলাতে যদি সাধুরা নিরাপদ না থাকে, কারা নিরাপদ? আজকে বাংলা এবং বাঙালির যে সভ্যতা সংস্কৃতি, এখানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বাঙালি, ইসকনের প্রতিষ্ঠাতা বাঙালি, শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে
সর্বশ্রেষ্ঠ আসন বাঙালি। বাঙালি কখনো মাথা নত করেনি কারো কাছে। আজকে নানা রকম কারণবশত বাঙালির আজকে এই দুর্দশা। আজকে আমরা কার্তিক মহারাজের অডিওর একটু সমস্যা হচ্ছে, কিন্তু কার্তিক মহারাজ যে কথাটা বলছিলেন আমি দর্শকদেরকে বলবো, হিরণ্ময় মহারাজ যেভাবে আক্রান্ত হলেন, আজ হিরণ্ময় মহারাজ, কাল কার্তিক মহারাজ, হয়তো পরশুদিন ইসকনের কোনো সাধু, হয়তো মানে যে ঘটনাটা, যে জিনিসগুলো চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে বাংলাদেশে হচ্ছে বলে আমরা চিৎকার করছি, সেই একই ঘটনা ভারতবর্ষে হচ্ছে, সেই একই ঘটনা পশ্চিমবঙ্গে হচ্ছে, এবং এই ঘটনাগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে যে এক শ্রেণী যেন চেষ্টা করছে সাধু সন্তদেরকে মারতে এবং এটাকে নর্মালাইজ করতে। ইংলিশে একটা শব্দ আছে নর্মালাইজ, অর্থাৎ সাধারণত্ব, সাধারণ করে দিতে এই ঘটনাগুলোকে, এই সাধারণ করে দেওয়া, এটা বড় ভয়ঙ্কর। আমরা কার্তিক মহারাজের সাথে আবার টেলিফোন লাইনে যুক্ত হব। কার্তিক মহারাজের ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো, কিন্তু একবার পিসিআরকে বলবো, একবার হিরণ্ময় প্রভু তিনি কি বলেছেন একবার শুনবো। তিনজন, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, তারা দুজন গলায় দড়ি দিয়ে এমনভাবে টানছিল, আমি চেষ্টা করছিলাম গলার দড়িটাকে টেনে আমি খুলবার জন্য। ধারালো অস্ত্র দিয়ে হাতে ঘা দেয়, মাথায় ঘা দেয়, জটাগুলো খুলে পড়ে, গলায় যেখানে দড়ি দিয়ে আমাকে বেঁধে তারা আঘাত করেছে, মাথার জটা কেটে দিয়েছে, মাথায় আঘাত করেছে। আমরা শোনাচ্ছিলাম হিরণ্ময় মহারাজ, তিনি স্পষ্ট বলছেন তার উপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, দুষ্কৃতীরা একেবারে মুখ বেঁধে এসে পেছন থেকে দড়ি দিয়ে তার গলা টিপে খুন করবার চেষ্টা করেছিল, তার হাতে আঘাত লেগেছে, তিনি রক্তাক্ত হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন, বাংলার নিরাপত্তা কোথায়? যে ঘটনার নিন্দা আমরা করেছি, যেভাবে পদ্মা পারে আমরা দেখেছিলাম বাংলাদেশের ঘটনা, চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, সেটা বাংলাদেশ ছিল, আর এবার সেই ঘটনার পুনরাবৃত্তি এবার বাংলাতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।